আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বাম হাত ধৌত করে সেই পানি পান করালে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাম হাত ধৌত করে সেই পানি পান করালে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি উপকৃত হতে পারি। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা এগুলা শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ তদবির জগতের সকল আমলগুলা সঠিকভাবে শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমরা ১ জগ পানি নিয়ে আসব। পানি আনার পরে আমরা এই আমলটা শুরু করব। আমরা প্রথমত আমাদের বাম হাত ধৌত করব। আমরা যে ১ জগ পানি আনবো, ওই পানির মধ্যে বাম হাতটা দিয়ে সুন্দর করে ধৌত করব। ডান হাত দেয়া যাবে না। আবারও বলছি, ওই পানির মধ্যে শুধুমাত্র এই বাম হাতের কবজি পর্যন্ত ডোবায়া দিবেন। এভাবে করে সুন্দর করে হাতটা ধুয়ে নিবেন, উঠায় নিয়ে আসবেন। এরপরে দ্বিতীয় ২ নাম্বারে যে কাজ করতে হবে, বাম পা ওই জগের মধ্যে, ওই জগের পানির মধ্যে ধৌত করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জগের মধ্যে বাম হাত এবং বাম পা ধৌত করা হয়ে গেলেই আমাদের আমলটা কমপ্লিট হয়ে যাবে। ধরে নিন, আপনারা আমার দেখানো পদ্ধতিতে ১ জগ পানির মধ্যে বাম হাত ধৌত করেছেন, বাম পা ধৌত করেছেন। এখন এই পানিটা কি করবেন, অথবা এই পানি পান করালে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বশীকরণ অথবা বশ করার একটি সহজ পদ্ধতি অথবা আমল বলতে পারেন। কোনো ব্যক্তি যদি কাউকে বশ করতে চায়, বন্ধু বানাতে চায়, ভালোবাসার মানুষ বানাতে চায়, তাহলে কষ্ট করে বাম হাত এবং বাম পা ধৌত করে সেই পানি থেকে ১ গ্লাস পানি আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে পেতে চাচ্ছেন, স্বামী যদি তার স্ত্রীকে পেতে চায় অথবা স্ত্রী যদি তার স্বামীকে পেতে চায়, তাহলে এই ১ গ্লাস পানি তাকে পান করায়া দিবেন। আশা করি ইনশাআল্লাহ এতটুকু করলেই ওই ছেলে আপনাকে অবশ্যই মহব্বত করবে, অবশ্যই আপনাকে ভালোবাসবে, এবং ওই মেয়ে অবশ্যই আপনাকে ভালোবাসবে। বিশেষ করে এই পানিটা যাকে খাওয়ানো হবে, ছেলেকে খাওয়াইলে ওই ছেলে ওই মেয়েকে ভালোবাসবে, মেয়েকে পান করাইলে ওই মেয়ে ওই ছেলেকে মহব্বত করবে অথবা ভালোবাসবে। তবে এখানে একটা পরামর্শ থাকবে, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, কোনো মা-বোনদের ক্ষতি করার জন্য, কোনো যুবক ভাইদের ক্ষতি করার জন্য, কারো ইজ্জত চরিত্র নষ্ট করার জন্য দয়া করে কেউ এ ধরনের কাজ করতে যাবেন না। যারা স্বামী-স্ত্রী আছেন, আপনারা চাইলে খুব সহজেই আপনার স্বামীকে বশ করতে পারবেন, স্ত্রীকে বশ করতে পারবেন, অথবা আপনার যেকোনো শত্রুকে বন্ধু বানাতে পারবেন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।